নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, কোনো মশলার বাটাবুটি ঝামেলা ছাড়াই একটা নিরামিষ সবজি। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইটা গরম করে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এই রান্নাটা করতে কিন্তু এমন কিছু তেল লাগে না। আমি কড়াইয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেলটা একটু হালকা গরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। একটু বেশি পরিমাণ করে কিন্তু তরকারিটায় কালো জিরে লাগে। পুরো 1 টিস্পুন ভরে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দেবো পটলগুলো আমি কিন্তু এরকমভাবে চিড়ে চিড়ে কেটে রেখেছি। দেখুন, গোল গোল নয়, এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে রেখেছি। কালো জিরেটা কিন্তু ভালো করে গরম হতে দিতে হবে। দেখুন, কালো জিরেটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পটল, কুচি রাখা পটলগুলো। দেখুন, পটল আমি দিয়ে দিয়েছি। পটলের মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে নেড়ে নেবো। এই রান্নাটা কিন্তু খুব বেশি যে পটলটা ভাজবো তা না, মোটামুটিভাবে একটু ভেজে নেব। পটলটা একটু হতে দিলাম। দেখুন, পটলটা আমি কিন্তু একটুখানি ভেজে নিলাম, হালকা রং ধরেছে, বেশি কিছু আমি ভাজিনি। আর তেলটা কম দেওয়ার জন্য দেখছেন তলায় হালকা হালকা লাল লাল হচ্ছে, কিন্তু তবু তরকারিটা কিন্তু বেশি তেল দেবেন না। তেল দিলে কিন্তু তরকারি টেস্ট খুব একটা ভালো হয় না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। একটা গোটা বড় টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এইভাবে আমি কেটে দিচ্ছি টমেটোটাকে। আমি টমেটোর উপরে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। আমি পটলের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি। এবার যেহেতু টমেটোটা দিলাম, টমেটোর উপরে একটু নুন দিলাম। নুন দিয়ে এবার এটাকে একটু হতে দেবো। দেখুন, খুন্তি দিয়ে আমি কিন্তু টমেটোগুলো কিছু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। অনায়াসেই টুকরো হয়ে যাচ্ছে, যেহেতু আমি নুন দিয়েছি। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি কিন্তু মজে যাবে। একটু ছেড়ে দেবো টমেটোটা হওয়ার জন্য। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে প্রায় 5-7 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। কিছু তো টমেটোটা কিন্তু মজে এসছে। টমেটো কিন্তু একদম গলে যাবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি আলু, যেটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, গোটা আলু। এটা কিন্তু কাটার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার এইভাবে নেড়ে নেবো। যে আলুগুলোর বড় টুকরো সেগুলো খুন্তির সাইজে এইভাবে ছোটো করে দিতে হবে। এটা নিরামিষ তরকারি, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আলুটা দেওয়ার পর আর বেশি কিন্তু আমি নাড়বো না। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব সিম্পল রান্না, বেশি সময় লাগে না রান্নাটা করতে। এবার নেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বাড়ানোই থাকবে, গ্যাসের ফ্লেম কিন্তু এখানে কম করব না। আর পটল খুব বেশি ভাজবেন না। পটল যদি খুব বেশি ভেজে নেন তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে না। দেখুন, এবার এই ঝোলটাকে আমি ফুটতে দেবো। খুব ভালো করে জল দিলাম, এটাকে একটু ফুটতে দেবো খুব ভালো করে। এটা ভালো করে ফুটে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, তরকারিটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার তরকারিটা ফুটে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, তরকারিটা কিন্তু আমি ঢাকা দিয়ে ফোটালাম। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আস্তে 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 এই তরকারিগুলোকে দেখুন আস্তে আস্তে গা থেকে এগুলো কিন্তু নামিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু ঝোলটা আরেকটু শুকোবে। এই সময় আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। এটা এখনও কিন্তু আরও কিছুক্ষণ ফুটবে, ঝোলটা শুকোবে না। তরকারিটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে ফোটাবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে।
তরকারিটা কিন্তু যে জল দিলাম খানিকক্ষণ ফোটালাম নামিয়ে নিলাম সে কাজটা করবেন, একটু ফোটাবেন, যেহেতু কম তেল, কোনো মশলা নেই, শুধু টমেটো দিয়ে রান্নাটা হচ্ছে। খুব সুন্দর খেতে হয় এবং এটা সবাই খেতে পারবে। দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর দেবো হচ্ছে একটু ঘি। দেখুন দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেবো। যারা ঘি খান না তারা কিন্তু দেবেন না, ঘিটা যে এসেন্সিয়াল তা না, ঘি দিলেও হয় না দিলেও হয়। আর গরম মশলা যদি ঘরে না থাকে এরকম আমার মতো গুঁড়ো করা, তাহলে আপনারা কিন্তু তেলের মধ্যেই দুটো ছোটো এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দেবেন, তাহলে খাবারটা খুব টেস্টি হবে। দেখুন রেডি হয়ে গেল আমার খুব সিম্পল একটা সবজি, খুবই সিম্পল, ভীষণ সুন্দর খেতে লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, অফ করে দিয়ে এটা বেশ কিছুক্ষণ কড়াইয়ে বসবো। দেখুন তরকারিটা এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে হয়, খুবই সুন্দর। দেখুন তরকারিটা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। তরকারিটা দেখতে এরকম হয়েছে, পটলগুলো কিন্তু সমস্ত পটল কিন্তু আমার সেদ্ধ হয়েছে আর এরকম। আর ঝোলটা যেটা দেখছেন এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু বসে যাবে, যে একদম পারফেক্ট চলে আসে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটি ভীষণ সহজ পদ্ধতিতে একটি পটল আলুর সবজি রান্না। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।